আসসালামু আলাইকুম। ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য ভূমি উন্নয়ন কর এই ওয়েবসাইটটিতে আমরা চলে আসলাম। এখন এখানে লগইন অপশনে গিয়ে নাগরিক সংস্থা রেজিস্ট্রেশন প্রশাসনিক আমাদের রেজিস্ট্রেশন করা আছে। এজন্য নাগরিকে ক্লিক করে দিলাম। এই যে দেখুন এখানে নাগরিক বা সংস্থা ২ টা অপশনই আছে। অফিসিয়াল হলে সংস্থা আর আপনি ব্যক্তি হলে নাগরিকে ক্লিক করে দিবেন। এখানে আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং এই যে এখানে একটা ক্যাপচা দেয়া আছে। এই ক্যাপচাটা লিখে আপনাকে লগইন করতে হবে। আর আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করে নিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিক করে নিবেন। ওই যে নিচে রেজিস্ট্রেশন করুন লেখা আছে এখানে ক্লিক করলেই নাম, মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই যে আমরা কিন্তু ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড এটাতে চলে এসেছি। এই যে এখানে হোল্ডিং অনুসন্ধান, হোল্ডিং তালিকা, সম্মতিকৃত হোল্ডিং তালিকা এখানে সবগুলো অপশনই আছে। যদি হোল্ডিং অনুসন্ধান করতে চান সেক্ষেত্রে হোল্ডিং অনুসন্ধানে গিয়ে আপনার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিলে চলে আসবে। এই যে আমরা তো এখন সরাসরি ভূমি উন্নয়ন কর দিব, এর জন্য আমরা সম্মতিকৃত হোল্ডিং তালিকায় চলে এসেছি। এই যে দেখুন একটা দেখাচ্ছে পরিশোধিত আর আরেকটা দেখাচ্ছে সৃজিত। সৃজিত মানে হচ্ছে এটা এখনো পরিশোধ করা হয়নি। আর নিচেরটা হচ্ছে পরিশোধিত, এটা অলরেডি পরিশোধ করা হয়ে গিয়েছে। এখন আমরা পদক্ষেপে ক্লিক করব। দেখুন এখানে আমার হোল্ডিং তথ্য সব চলে এসেছে। এখন এই যে নিচে সব রকমের তথ্য দেয়া আছে, আপনি এগুলো দেখে নিবেন। এখানে যে কত বকেয়া আছে, কত বছরের খাজনা, তারপর বকেয়া দাবির জরিমানা, সর্বমোট কত এসেছে এটা আপনি দেখে নিতে পারবেন। এবং এই যে ক্যালকুলেশন বিস্তারিত, এখানে ক্লিক করলে কিন্তু আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন কোন খাতে কত টাকা আপনাকে পে করতে হচ্ছে। এখান থেকে আপনি এই যে বিস্তারিত দেখে নিতে পারবেন। দেখুন এখানে ডিটেলস দেয়া আছে, কিন্তু এ টু জেড দেয়া আছে। কত সালের থেকে কত সাল, কত বছর, হাল দাবি কত, এ টু জেড দেয়া আছে। জরিমানা কত হয়েছে, মোট কত। তো এখান থেকে আপনি ডিটেলস দেখে নিতে পারবেন। এরপর পেমেন্ট করার জন্য এই যে পেমেন্টে ক্লিক করতে হবে। এই যে দেখুন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন। অনলাইন পেমেন্ট, ই পেমেন্ট করুন অথবা বাতিল করুন। আমরা ই পেমেন্টে ক্লিক করে দিব। এখন এখানে কিন্তু বিকাশের অপশন চলে এসেছে। এখন যেটা করতে হবে সেটা হলো বিকাশে ক্লিক করে পরবর্তী বাটনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। দেখুন বিকাশ চলে এসেছে। ল্যান্ড ডেভেলপমেন্ট, এলডি ট্যাক্স, এন্টার ইওর বিকাশ নাম্বার। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে বলছে ওরা। বিকাশ নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পর এখন কনফার্ম ক্লিক করে দিব। এখন আপনার মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের কোড চলে এসেছে, সেই কোডটা এখানে লিখতে হবে। ভেরিফিকেশন কোড যেটাকে বলে। এখন কনফার্ম করে দিব। এন্টার পিন অফ ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের যে পিন নাম্বারটা সেটা দিয়ে কনফার্ম ক্লিক করতে হবে। কনফার্ম করে দিলাম।
ভেরিফিকেশন সাকসেসফুল। আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, মানির রিসিট চলে এসেছে, পেমেন্ট পরিশোধ রসিদ। এটা চাইলে আপনি এখন প্রিন্ট করেও রাখতে পারেন। আর যদি আপনার প্রিন্টার না থাকে তাহলে আপনি এটা পিডিএফ সেভ করে রাখতে পারেন। যে দেখুন, এখানে ডিটেলস চলে এসেছে, মালিকের নাম সহ ডিটেলস চলে এসেছে, অ্যাড্রেস সব। এখন আমরা এটাকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে সেভ করে নিব। আমরা এখন প্রিন্ট করছি না। আমরা সেভ করে নিলাম। আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েবসাইটে আবার চলে যাচ্ছি। এই যে সম্মতিকৃত হোল্ডিং তালিকা, দেখুন এখানে কিন্তু এখন দুইটাই পরিশোধিত দেখাচ্ছে। তার মানে আমাদের খাজনা দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আপনারা চাইলে খুব সহজেই খাজনা পরিশোধ করতে পারবেন ঘরে বসে, কারো দ্বারস্থ হতে হবে না। এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হয়। এরকম আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।